আবার মোটা অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার বলছে ফের একবার তারা ঋণ নেবে। আবারও মোটা অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে অন্ধকার ভবিষ্যৎ দেখছে বিজেপি। এবং এরই মাঝে তৃণমূল যুক্তি দিচ্ছে, কেন্দ্রে যদি তাদের বিপুল টাকা যদি আটকে না রাখতো কেন্দ্র সরকার, তাহলে এই ঋণ নেওয়ার প্রয়োজনই পড়তো না। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। আবার মোটা অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেখছে বিরোধী দল বিজেপি। যদিও তৃণমূলের যুক্তি, কেন্দ্র যদি তাদের টাকা আটকে না রাখতো তাহলে এই ঋণ নেওয়ার প্রয়োজনই পড়তো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী, তার থেকে আরো বিস্তারিত জানবো। দেবযানী, সামনে নির্বাচন, তার আগে এই যে ঋণ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কি যুক্তি দিচ্ছেন তারা, কি জানা যাচ্ছে দেবযানী? দেখো, রাজ্য সরকারের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প চলছে, যেটা তাদের দাবি যে সেই প্রকল্পগুলো চালাতে গিয়ে প্রচুর অর্থভার তাদের বহন করতে হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার রাজ্যের একাধিক প্রকল্পের টাকা, তার মধ্যে 100 দিনের টাকা রয়েছে, এরকম একাধিক প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে। বাংলার থেকে তারা যে পরিমাণ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, তার যে টাকাটা বাংলাকে দেওয়ার কথা সেই টাকাটা তারা দিচ্ছে না এবং সেই কারণেই তারা বাধ্য হচ্ছে ঋণ নিতে। এটা নবান্নের যারা আধিকারিকরা রয়েছে সেই সূত্রে আমরা খবর পাচ্ছি যে প্রায় 29,000 কোটি টাকা ঋণ নিতে চলেছে ডিসেম্বর এর মধ্যে। এবং যেটা অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই যে ঋণ নেওয়া হচ্ছে এর ফলে প্রায় রাজ্যের ঋণের যে অঙ্ক সেটা দাঁড়াবে প্রায় 78,000 কোটি টাকা। এবং যেটা এরপরেও যেটা জানা যাচ্ছে যে এরপরেও সংখ্যাটা বাড়তে পারে, প্রায় 1 লক্ষ কোটি টাকা ছুঁতে পারে সংখ্যাটা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে যেটা মানে অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর টাকা ঠিক সময় যেহেতু পৌঁছচ্ছে না, ফলে রাজস্ব আদায় বাড়লেও তাদের খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে, ফলে ঋণ নির্ভরতাই তাদের অনিবার্য হয়ে পড়ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি, যে যেহেতু প্রচুর টাকা বলা হচ্ছে যে ঋণ নেওয়া হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য যে এই ভাতা দেওয়ার জন্যই ঋণকে ব্যবহার করা হচ্ছে এবং ঋণের মাধ্যমে যদি কোনো সম্পদ সৃষ্টির কারণ মানে যদি না তৈরি করা হয় তাহলে কিভাবে শোধ করা হবে সেটাও কিন্তু তারা বলছে। আজকে এই রাজ্য সরকার যে ঋণ নিচ্ছে সেইটা তারা পুরোটাই যে তারা যে ভাতা দেবে সেই ভাতার জন্য ঋণ নিচ্ছে, এমনটাই কিন্তু সূত্রের খবর আমরা জানতে পারছি। দেবযানী, তুমি যেমনটা বললে যে ভাতা দেওয়ার জন্য এই ঋণ নেওয়া হচ্ছে, তোমার থেকে আমি জানতে চাইবো, যদি আগামী দিনে এভাবেই ঋণ নিয়ে ভাতা দেওয়া হয় তাহলে তো রাজ্যের কোষাগার একেবারে শূন্য হয়ে যাবে এবং একই ঋণের বোঝা মাথায় থাকবে। সেক্ষেত্রে আগামী দিনে তাহলে ভাতা কিভাবে দেবে দেবযানী? নবান্ন এবং শাসক দলের দাবি যে নরেন্দ্র মোদী সরকার তাদের একটা বড় টাকা, রাজ্যের বড় পাওনা আটকে রেখেছে এবং সেই কারণে তাদের ঋণ নিতে হচ্ছে। যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে কেন্দ্রীয় অনুদান বন্ধ রেখেছে, ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উদ্যোগ নিয়ে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে, যার ফলে প্রায় অতিরিক্ত 24,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। এছাড়াও 100 দিনের প্রকল্পে মজুরি যে টাকা সেটাও রাজ্য সরকার তাদের নিজেদের যে তহবিল সেখান থেকে 3,700 কোটি টাকা ব্যয় করছে। 21 লক্ষ পরিযায়ী শ্রমিকের তারা বকেয়া দিচ্ছে, বকেয়া পরিশোধ করছে। এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে, সেখানেও প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ করছে। এটা নিয়ে প্রায় 8,000 কোটি টাকার মতন রাজ্যের আর্থিক খরচ হচ্ছে এবং এই খরচগুলো চালাতেই ঋণ নেওয়া হচ্ছে। তবে এর জন্য পুরোটাই কিন্তু তারা বিজেপির দিকে, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে। তাদের যে এই ঋণ নিতে হচ্ছে সেই কারণেই তারা মানে কেন্দ্রীয় সরকারকেই তারা দায়ী করছে, কিন্তু এর ফলে কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ এর আগেও তারা বলছে যে তাদের যে আর্থিক যে রাজস্ব আদায় হচ্ছে সেখান থেকে তারা যে তারা ঋণ অনেকটাই পরিশোধ করেছে। এর আগেও তারা অতীতে অনেক ঋণ নিয়েছে এবং সেই রাজস্ব থেকেই তারা সেই ঋণ পরিশোধ করেছে। এক্ষেত্রেও সেটা সম্ভব হবে, এমনটাই কিন্তু অর্থ দপ্তরের যারা কর্তারা রয়েছেন এবং শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। নিবেদিতা।
তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে ঋণ নেওয়া হচ্ছে এবং আগামী দিনে দেখা যাবে যেসব সঞ্চয় করা যদি হয় বা কোনো রকম ইনকাম সোর্স আরও বেশি বৃদ্ধি করা হয় সেখান থেকে এই ঋণ পরিশোধ করা হবে। কিন্তু দেবযানী, তোমার থেকে জানতে চাইবো, এই সরকারের মেয়াদ তো আগামী 2026 এপ্রিল পর্যন্ত, তারপরে মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কি এই ঋণ পরিশোধ করা কি সম্ভব হবে দেবযানী? দেখো, এর আগের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, তারা যে ঋণ নিয়েছিল তারপরে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে ক্ষমতায় আসার পরে আমরা ক্ষমতায় এসেছি বামফ্রন্ট সরকারের একটা বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে। তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় রয়েছে এখন, তাদের মেয়াদকাল 2026 হলেও রাজ্য সরকার যে নিয়মে তারা ঋণ নেয় এবং তাদের যে বেশ কিছু খাত রয়েছে সেই খাতেই তারা সেই খরচগুলো করে। তার মধ্যে তাদের সেই ঋণ, যে ঋণ তারা নিচ্ছে সেই ঋণ তারা পরিশোধ করবে কি করবে না বা তারপরে করবে, সেটা সম্পূর্ণই সরকারের যারা শীর্ষকর্তারা রয়েছেন বা সরকার যারা চালাচ্ছেন সেটা তাদের উপর নির্ভর করবে। কিন্তু এখন এই মুহূর্তে সরকার চালাতে গেলে যে খাতে তাদের প্রয়োজন হচ্ছে, যে ভাতাগুলো দেওয়ার জন্য তারা যেটা দাবি করছে যে ঋণ নেওয়ার প্রয়োজন, আর সে কারণেই তারা ঋণ নিচ্ছে। সেগুলো নিয়ে তারা তাদের যে চলতি প্রকল্প সেই প্রকল্পগুলো চালিয়ে নিতে চান। এবং সামনে ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, আবার মোটা অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেখছে বিজেপি এবং এরই মাঝে তৃণমূলের যুক্তি, কেন্দ্র যদি তাদের নানান খাতের বিপুল অঙ্কের টাকা যদি আটকে না রাখতো তাহলে এই ঋণ নেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না, এমনটা তৃণমূলের বক্তব্য। তাদের যুক্তি, অর্থ দপ্তর সূত্রে যেটি জানা গিয়েছে, এই নতুন ঋণ যদি নেয় তাহলে ধারের অঙ্ক দাঁড়াবে প্রায় ৭৮,০০০ কোটি টাকা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, চলতি অর্থবর্ষের শেষে 1 বছরে রাজ্যে মোট বাজার ঋণ 1 লক্ষ কোটি টাকাও ছুঁতে পারে বলে জানা যাচ্ছে।